একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সিংহায় ফু দেওয়া হবে, সমস্ত মানুষ পুনরুত্থিত হবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়াউমা ইয়াকুমুন নাস, সেদিন সকল মানুষ দাঁড়াবে আলা রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের সামনে। একটু চিন্তা করে দেখুন, সেদিন আমাদেরকে, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পালনকর্তা যিনি আমাদেরকে লালন পালন করেন, আমরা সেদিন তিনার সামনে দাঁড়াবো। সেদিন আমাদের অবস্থাটা কেমন হবে, কি ভয়াবহ পরিস্থিতি হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ভয়াবহতা পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যেদিন তোমরা সেদিনটি দেখবে যেদিন প্রত্যেক স্তন্যদানকারী তাদের ছোট শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী মহিলা তাদের গর্ভপাত করে ফেলবে সেই দিনের ভয়াবহতা দেখে। ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, তুমি মানুষদেরকে দেখবে মাতালের মতো। ওয়া মা হুম বিসুকারা, বাস্তবে তারা মাতাল নয়, কিন্তু তাদেরকে মাতালের মতো দেখবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন, শাদীদ অত্যন্ত কঠিন। তাহলে দেখুন, একজন মা তার ছোট শিশুকে কতই না ভালোবাসে, সেই দিনের ভয়াবহতা দেখে ছোট শিশুর কথা ভুলে যাবে। মানুষ আপনজনদেরকে ভুলে যাবে, আপনজনদের থেকে মানুষ পালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ নিজের ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মাতা পিতা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকেও পালিয়ে যাবে। এমন ভয়াবহ দিন। আজ আমরা বিপদে পড়লে প্রথমে কার কাছে যাই? মায়ের কাছে যাই, বাবার কাছে যাই, ভাই বোনদের কাছে যাই, কিন্তু সেদিন সবার থেকে সবাই পালিয়ে যাবে, দূরে চলে যাবে। স্বামী স্ত্রী একজন বিপদে পড়লে আরেকজন পাশে দাঁড়ায়, সেদিন স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে পালিয়ে যাবে। সবার শুধু একটাই চিন্তা থাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমার আমলনামা কি ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে। সবার এই চিন্তাই থাকবে, কিভাবে আমি বাঁচব, কিভাবে আমার বাঁচার ব্যবস্থা হবে। হাসরের দিন এত ভয়াবহ পরিস্থিতি হবে, সূর্য মানুষের অনেক নিকটে হয়ে যাবে। যে সূর্যের বর্তমান অবস্থা, আমাদের আশ্রয়ের প্রয়োজন পড়ে, এসির প্রয়োজন পড়ে, পাখার প্রয়োজন পড়ে এই গরম থেকে বাঁচার জন্যে, সেদিন এই সূর্য আমাদের অতি নিকটে চলে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুদিনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খলকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইলিন। সূর্য মানুষের এত নিকটবর্তী হয়ে যাবে যে তাদের মাথার 1 মাইল দূরে থাকবে। এই 1 মাইল, এটা জমিনের 1 মাইলও হতে পারে, আবার চোখে সুরমা লাগানোর যে কাঠি আছে, এই কাঠিকেও আরবিতে মাইল বলা হয়, এটা হতে পারে। তাহলে দেখুন, যদি দুনিয়ার জমিনের 1 মাইল হয় তাও তো আমাদের সহ্য করার ক্ষমতা থাকবে না। আর যদি ওই যে সুরমা লাগানোর কাঠির পরিমাণ হয়, এত নিকটে হয়, তাহলে আমরা কিভাবে সহ্য করব। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরকি, মানুষ নিজের কর্ম অনুপাতে সূর্যের তাপে ঘামিয়ে সেই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো পায়ের টাকনো পরিমাণ ঘাম হবে, কারো হাঁটু পরিমাণ হবে, কারো কোমর পরিমাণ হবে, আর কারো কাঁধ পরিমাণ হবে। এই চরম কষ্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে নিজের আরশের নিচে আশ্রয় দিবেন, ছায়া দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন কোনো আশ্রয় থাকবে না, ছায়া গ্রহণ করার কোনো
স্থান থাকবে না। সেদিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা নিজের আরশের নিচে ছায়া দিবেন, আশ্রয় দিবেন, তারা সেখানে আশ্রয় গ্রহণ করবে। আল ইমামুল আদিল, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বিচারক। দ্বিতীয় হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, এমন যুবক যে যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর হলো এমন ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদমুখী থাকে, কখন আজান দিবে, নামাজের সময় হবে, মসজিদে আসবে। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 বন্ধু যারা আল্লাহ তাআলার জন্যে একে অপরকে মহব্বত করে, আল্লাহ তাআলার জন্যে একে অপর থেকে পৃথক হয়। 5 নম্বর হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর হলো এমন ব্যক্তি যাকে উচ্চ বংশীয় সুন্দর নারী খারাপ কাজের জন্য আহ্বান করেছে, কিন্তু সে তাকে আহ্বানে সাড়া না দিয়ে সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় খরচ করে এমনভাবে যে তার ডান হাতে কি দান করেছে বাম হাতের খবর নাই। সে আল্লাহ তাআলার রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করতেই থাকে। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার কথা স্মরণ করে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে সে 2 চোখ থেকে অশ্রু বের করে, চোখের পানি ফেলে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন নিজের আরশের নিচে আশ্রয় দিবেন, ছায়া দিবেন। সম্মানিত হাজরিন, হাসরের ময়দানের দীর্ঘ ও অসহনীয় কষ্টের পর মানুষ বিভিন্ন নবীর কাছে যাবে যেন তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে যাতে বিচার কার্য শুরু করা হয়। তখন প্রত্যেক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্যে পরামর্শ দিবেন। তখন উম্মতরা আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে এবং আবেদন করবে যেন তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন বিচার কার্য শুরু করার জন্যে। তখন আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলার আরশের নিচে, আরশের কাছে সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে যাবেন। নবী বলছেন আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি আদম সন্তানদের নেতা। ফাসজুদ তাহতাল আরশি, আমি আল্লাহ তাআলার আরশের নিচে সেজদায় পড়ে থাকব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও এবং তুমি চাও যা তুমি ইচ্ছা করো তোমাকে তা দেওয়া হবে। ওয়াশফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশের মাধ্যমে বিচার কার্য শুরু হবে। এরপর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে সেটাও দেওয়া হবে, যদি গোপনে গুনাহ করে থাকে সেটাও দেওয়া হবে, প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে ব্যক্তিকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বাকিদেরকে ডেকে বলবে হা উমকরাউ কিতাবিয়া, আসো দেখো আমার আমলনামা। খুশিতে সে আত্মহারা হয়ে যাবে, সে বাকিদেরকে ডেকে বলবে দেখো আমার আমলনামা। যেরকমভাবে পরীক্ষায় পাশ হলে যখন শুনছে পাশ হয়েছে তখন বাড়িতে আসে কি বলে, কি করে, খুশিতে সবাইকে বলতে থাকে
আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি পরীক্ষায় পাশ করেছি, আমি গোল্ডেন A+ পেয়েছি, এরকমভাবে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন বাকিদেরকে ডেকে বলবে, দেখো দেখো আমার আমলনামা। অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, যদি আমার আমলনামা দেওয়া না হতো, যদি আমার আমলনামা দেওয়া না হতো তাহলে তো ভালো হতো। সে নিতে চাইবে না, লজ্জায় পড়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সেদিন কাফের, মুশরিক, মুনাফিকরা, পাপিষ্ঠ ব্যক্তিরা অস্বীকার করবে যে আমি এই কাজটা করি নাই, আমি এমন করি নাই, এখানে কেন লেখা আমি এমন করেছি। তখন তাদের হাত, তাদের পা সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের মুখ দিয়ে তারা কিছু বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তাদের হাতের সাথে কথা বলবো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে কি কি কাজ তারা করেছে, এই পা দিয়ে কোথায় গিয়েছে, কোন গুনাহটা করার জন্য এই পা দিয়ে হেঁটে গিয়েছিল। পা সাক্ষী দেওয়া শুরু করবে, হাত সাক্ষী দেওয়া শুরু করবে। বাঁচার কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, হিসাব নিকাশের পর পরকালের তীব্র তৃষ্ণায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে পানি পান করাবেন। যারা মুমিন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি পান করাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাউদি মাসিরাতু শাহরিন। এই হাউজে কাউসারের বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন মাসিরাতু শাহরিন, এই হাউজে কাউসারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 1 মাস সময় লাগবে, এত বড়। মাউহু আবিয়াদু মিনাল লাবান, এই হাউজের পানি হবে দবদবে সাদা, দুধের চেয়েও সাদা। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি, এই পানির সুবাস, সুগন্ধ হবে কস্তুরী, মিস্ক আম্বরের চেয়েও সুবাসিত। ওয়াকিজানুহু কানুজুমিস সামা, এই হাউস থেকে পান করার পাত্র এত পরিমাণ হবে যে পরিমাণ আকাশে তারকা রয়েছে, এত পরিমাণ পাত্র হবে এই হাউস থেকে পানি পান করার। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি এই হাউস থেকে পানি পান করতে পারবে তার আর তৃষ্ণা লাগবে না। সম্মানিত হাজিরিন, হিসাব নিকাশ যেন সূক্ষ্মভাবে হয়, যেন কারো প্রতি কোনো জুলুম না হয়, এই জন্য আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিজান সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লাসমূহ স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, যেন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম না হয়। আল্লাহ তাআলা আরো বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের পাল্লা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো, তারা নিজেরা নিজেদের ক্ষতি করলো, নিজেদেরকে নিজেরা জুলুম করলো। ফি জাহান্নামা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। সম্মানিত হাজিরিন, হিসাব নিকাশের পর সবাই একটা সেতু দিয়ে পার হতে হবে, এটাকে বলা হয় ফুলসিরাত। এই সেতু দিয়ে পার হওয়ার পর
জান্নাতীরা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামী তারা সেই সেতুয়ে কাটা ফড়ে জাহান্নামে চলে যাবে। এই সেতু খুবই সূক্ষ্ম হবে, চিকন হবে, ধারালো হবে। যার আমল যে পরিমাণ, সে তত দ্রুত গতিতে পার হয়ে যাবে। কেউ চোখের ফলক ফেলার যে সময়, এই সময়ের মধ্যে পার হয়ে যাবে। সে দুনিয়াতে অনেক আমল করেছে, নেক আমল করেছে, ঈমান ঠিক রেখেছে। আর কেউ বাতাসের গতির মতো পার হবে, সে একটু আমল কম করেছে। আর কেউ ঘোড়া দুর্গতিতে যখন দৌড়ে, যেভাবে দৌড়ে এইরকমভাবে পার হবে, সে আমল আরেকটু কম করেছে। আর কেউ দৌড়িয়ে পার হবে, সে আরও আমল কম করেছে। আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, সে খুব কম আমল করেছে। আর যারা পাপিষ্ট জাহান্নামী, তারা যখন পার হতে যাবে, তখন এই ফুলসিরাতের মধ্য দিয়ে তারা কাটা ফড়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। সে সময় অন্ধকার থাকবে। যে যত বেশি আমল করেছে সে তত আলো পাবে। কারো আলোর পরিমাণ পাহাড়ের সমান হবে, আর কারো আলোর পরিমাণ বৃদ্ধাঙ্গুলের নুকের সমান হবে। এই জন্যে আমাদেরকে আমল বেশি পরিমাণ করতে হবে, যেন আমরা পার হতে আমাদের জন্য সহজ হয়। আমরা অনেকে মনে করে থাকি এত আমল করে কী লাভ, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়েই দিবে। জান্নাতের মধ্যেও তো স্তর রয়েছে। যে যত বেশি আমল করবে, যে যত বেশি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে, সে তত বেশি লাভবান হবে, তত বেশি পুরস্কারে পুরস্কৃত হবে, তত বেশি সে নিয়ামত ভোগ করতে পারবে। সম্মানিত হাজরিন, এই ফুলসিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের সকলেই এই ফুলসিরাত পার হতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটি তোমাদের প্রভুর অলঙ্ঘনীয় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, আল্লাহ তাআলা বলছেন, যারা তাকওয়াবান মুত্তাকি, যারা আমার হুকুম মেনে চলেছে, আমাকে ভয় করে চলেছে, আমি তাদেরকে মুক্তি দিব। ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা গুনাহগার জালেম, তাদেরকে আমি নতজানু অবস্থায় ছেড়ে দিব। কোরআন থেকে এর প্রমাণ পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, যখন জান্নাতবাসীরা এই ফুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, জান্নাতে প্রবেশের আগে জান্নাতবাসীদেরকে আরেকটা সেতুর মধ্যে থামানো হবে। সেই সেতুর নাম হলো কন্তরা। এই কন্তরা নামক সেতুর মধ্যে জান্নাতবাসীদেরকে থামানো হবে। এখানে মানুষের পরস্পরের মধ্যে যে জুলুম, অন্যের হক মেরে খাওয়া, মানুষের মনে কষ্ট দেওয়া, গীবত করা, ছগলখড়ি করা, পরনিন্দা করা, এইসব বিষয়ের হকুল ইবাদের বিচার হবে। সেখানে তো মানুষের কাছে, কারো কাছে টাকা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কিছুই থাকবে না, সেখানে থাকবে নেকি। যখন প্রমাণ হবে কেউ কারো উপর জুলুম করেছে, কারো হক মেরে খেয়েছে, সেখানে নেকি দিয়ে দেওয়া হবে। যখন সবাইকে সবার পাওনা বুঝিয়ে দেওয়া হবে, জুলুমের পাওনা বুঝিয়ে দেওয়া হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এরপর জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বেশি পরিমাণে সচেতন থাকতে হবে অন্যের হকের ব্যাপারে, হকুল ইবাদ সম্পর্কে, যেন আমরা কোনো উপায় করে কারো টাকা, কারো পয়সা, কারো জমি আত্মসাৎ না করি। সেটা একদম স্বল্প পরিমাণ হোক, আমার প্রয়োজন নেই। কোথাও 20 টাকা পড়ে আছে, কোথাও স্বর্ণের চেন পড়ে আছে, আমি কেন নিব? এটা আমার নয়। যদি আজকে নিয়ে যাই, খেয়ে ফেলি, কিয়ামতের ময়দানে এটার বদলা দিয়ে দিতে হবে, ফাওনা দিয়ে দিতে হবে নিজের নেকির মাধ্যমে। আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে, আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান খাঁটি করার জন্যে এবং বেশি বেশি নেক আমল করার জন্যে তৌফিক দান করুন।